যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম সংবিধান ও লিখিত সংবিধানের ভিত্তি হিসেবে কাজ করে ম্যাগনা কার্টা 1215, পিটিশন অফ রাইটস 1628, বিল অফ রাইটস 1689 প্রভৃতি। জাতীয় প্রতীক গোলাপ, ভিক্টোরিয়া ক্রস ব্রিটেনের সর্বোচ্চ সামরিক খেতাব। কমনওয়েলথভুক্ত দেশসমূহের মধ্যে এই পদক প্রদান করা হয়। প্রধানমন্ত্রী রবার্ট ওয়ালফুল ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী 1721-42। উইলিয়াম গ্লাডস্টোন গ্র্যান্ড ওল্ড ম্যান অব ব্রিটেন নামে খ্যাত এই সাবেক প্রধানমন্ত্রী, যার বিখ্যাত উক্তি জাস্টিস ডিলাইড জাস্টিস ডিনাইড। উইনস্টন চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন। 1953 সালে দ্য হিস্ট্রি অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার গ্রন্থের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। মার্গারেট থেচার ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। 1979 সাল পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন, এজন্য তাকে আয়রন লেডি বলা হতো। তার শাসনামলে ফকল্যান্ড যুদ্ধ সংঘটিত হয়। প্রথম জীবনে তিনি রাসায়নিক গবেষণাগারে কাজ করতেন। টনি ব্লেয়ার 2003 সালে ইরাকে ইঙ্গো-মার্কিন আক্রমণকালে প্রধানমন্ত্রী ছিলেন। এডওয়ার্ড হিথ বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন প্রধানমন্ত্রী ছিলেন। ঋষি সুনাক ব্রিটেনের গত 200 বছরের মধ্যে সর্বকনিষ্ঠ ও 57তম প্রধানমন্ত্রী। কিয়ার স্টারমার লেবার পার্টি থেকে নির্বাচিত বর্তমান প্রধানমন্ত্রী 58তম। আইনসভা কক্ষ বিশিষ্ট, মোট আসন 1431টি। নিম্নকক্ষ বা হাউস অব কমন্স এর আসন সংখ্যা 650টি। উচ্চকক্ষ বা হাউস অফ লস এর অপর নাম হাউস অফ ফেয়ার, বর্তমান সদস্য 804 জন। আইনসভার প্রতিষ্ঠা 1707 সালে। আইনসভা ভবনের নাম ওয়েস্টমিনিস্টার। এর উত্তরাংশে ক্লক টাওয়ারে অবস্থিত বিশাল ঘণ্টার নাম হলো বিগ ব্যান। বাংলাদেশের পার্লামেন্ট সিস্টেমকে ওয়েস্টমিনিস্টারের সাথে তুলনা করা হয়। বর্তমান রাজা তৃতীয় চার্লস, জন্ম 14 নভেম্বর 1948 সালে, রাজত্ব 8 সেপ্টেম্বর 2022 সাল থেকে। উপাধি প্রিন্স অফ ওয়েলস অ্যান্ড আর্ল অব চেস্টার। রাজাকে শপথ বাক্য পাঠ করান ক্যান্টারবুরির আর্চ বিশপ। সরকার ব্যবস্থা শাসনতান্ত্রিক রাজতন্ত্র। রাজা তৃতীয় চার্লসের প্রথম সফর হচ্ছে রোমানিয়া। চ্যান্সেলর অফ এক্সচেকার বলা হয় ব্রিটেনের অর্থমন্ত্রীকে বা ব্রিটেনের অর্থমন্ত্রীর ডাক নাম। 11 নং ডাইনিং স্ট্রিট হলো তার বাসভবন। বাকিংহাম প্যালেস, যেখানে ব্রিটিশ রাজপরিবারের বাসভবন। উইন্ডসর প্যালেস, ব্রিটিশ রাজার বাসভবন। হোয়াইট হল, লন্ডনে অবস্থিত ব্রিটিশ সরকারের প্রশাসনিক ভবন। স্কটল্যান্ড ইয়ার্ড, লন্ডনে অবস্থিত মেট্রোপলিটন পুলিশের প্রধান কার্যালয়। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি কৃষ্ণাঙ্গ। প্রথম নারী অর্থমন্ত্রী রেচেল রিভস। অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রীর মধ্যে আছে জন হেলি প্রতিরক্ষামন্ত্রী এবং ইভেট কুপার স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম ব্রিটিশ এমপি রোশনারা আলী। 2024 সালে নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত এমপি 4 জন: রোশনারা আলী, টিউলিপ সিদ্দিক, রুফা হক, আফসানা বেগম। 4 জনই লেবার পার্টির। ব্রিটেন হচ্ছে 1 মে 1707 সালে গঠিত ইংল্যান্ড ও স্কটল্যান্ডের সমন্বয়ে। গ্রেট ব্রিটেন 1707 সালে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসের সমন্বয়ে। যুক্তরাজ্য 1 জানুয়ারি 1801 থেকে 1921। গ্রেট ব্রিটেন প্লাস আয়ারল্যান্ড। পরবর্তীতে আয়ারল্যান্ড ভাগ হলে 1922 সাল থেকে গ্রেট ব্রিটেনের সাথে উত্তর আয়ারল্যান্ড থেকে যায়। এই কথায় গ্রেট ব্রিটেন হলো ইংল্যান্ড প্লাস স্কটল্যান্ড প্লাস ওয়েলস, আর যুক্তরাজ্য হলো ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের সমন্বয়। আয়ারল্যান্ড সম্পর্কিত বেলফাস্ট চুক্তি স্বাক্ষরিত হয় 10 এপ্রিল 1998। স্থান বেলফাস্ট, উত্তর আয়ারল্যান্ড। স্বাক্ষরকারী ব্রিটেন, আয়ারল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ড। বিষয়বস্তু উত্তর আয়ারল্যান্ডের শান্তি। চুক্তির অপর নাম গুড ফ্রাইডে ট্রিটি। ব্যাকস্টপ হলো ব্রিটেনের উত্তর সাগরের দ্বীপপুঞ্জ। ব্রিটেন হলো উত্তর সাগরের দ্বীপপুঞ্জ। ইউরোপ ও ব্রিটেনের স্থল সীমান্ত নেই, তবে ব্রিটেনভুক্ত উত্তর আয়ারল্যান্ডের সাথে স্বাধীন আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের মধ্যে সীমান্ত রয়েছে। ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করায় আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সাথে ব্রিটেনের সম্পর্ক রাখবে, ফলে আয়ারল্যান্ড প্রজাতন্ত্রকে ব্রিটিশ শত বাস, ট্রাক, কাস্টমস ও চেকিংয়ের জন্য স্টপ করাতে হবে। তাই আয়ারল্যান্ড প্রজাতন্ত্র ফ্রি মুভমেন্ট ও পিপল নীতি প্রযোজ্য হবে না। এটি হলো আইরিশ ব্যাকস্টপ। ডোমিনিয়ন স্টেট। ডোমিনিয়ন শব্দ অর্থ হচ্ছে রাজত্ব, আনুগত্য, আধিপত্য, কর্তৃত্ব, জমিদারি। ব্রিটেন ভৌগোলিক আনুগত্যপূর্ণ স্বশাসিত রাষ্ট্র 15টি। ভারত 1947 থেকে 1950 ও পাকিস্তান 1947 থেকে 1965 সাল পর্যন্ত ডোমিনিয়ন ছিল। যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ বাসভবন। 10 নং ডাইনিং স্ট্রিট, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাসভবন। 11 নং ডাইনিং স্ট্রিট, যুক্তরাজ্যের অর্থমন্ত্রীর বাসভবন। 12 নং ডাইনিং স্ট্রিট, চিফ হুইপের বাসভবন। 23 অক্টোবর 2024 যুক্তরাষ্ট্র ও জার্মানি ট্রিনিটি হাউস এগ্রিমেন্ট নামে নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। রুয়ান্ডা অভিবাসন প্রকল্প
পরিকল্পনা। অভিবাসীদের আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠানোর লক্ষ্যে 2022 সালের এপ্রিলে রুয়ান্ডার সঙ্গে একটি চুক্তি করে যুক্তরাজ্য। চুক্তির আওতায় 5 বছরে যুক্তরাজ্যে আসা অভিবাসন প্রত্যাশীদের জায়গা দেবে রুয়ান্ডা। বিনিময়ে রুয়ান্ডাকে অর্থনৈতিক উন্নয়নের জন্য সহায়তা দেবে ব্রিটিশ সরকার। ইতালিতে আসা অবৈধ অভিবাসীদের আলবেনিয়ায় পাঠানো হচ্ছে।